লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সব, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বয়ানের বিষয় হলো মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাসে আরবি মাস যেটি চান্দ্র মাস হিসাবে, এই মাসটি হলো রজব মাস। কি মাস? রজব মাস আসলে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আল্লাহুম্মা 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 বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, বারিক লানা তুমি আমাদের জন্য বরকতময় করে দাও, রজব ওয়া শাবান রজব মাস এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দাও, ওয়া বাল্লিগনা রমাদান দয়া করে তুমি আমাদেরকে তোমার করুণা দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। রমজানের মৌসুম শুরু হয়ে যায় রজব মাস আসার মাধ্যমে। আমার প্রিয় ভাইয়ারা, বিশ্বনবী আরেক বর্ণনায় বলেছেন রজব মাস একটি বরকতে পরিপূর্ণ মাস। রজব মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। অর্থাৎ রমজানের ফজিলত বরকত সব উম্মতের জন্য ওয়াকফ করা হয়েছে। ভাই সব, সে রজব মাসের বরকতময় সময় বিশ্বনবীর জীবনে যত ঘটনা ঘটেছে, অন্যতম যে সেরা ঘটনা, সেই সেরা ঘটনার নাম হলো মেরাজ। আল্লাহ পাক আমারে তৌফিক দিলে অল্প কথাই আমি বয়ান করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক হুজুরের জীবনে যত ঘটনা ঘটায়ছেন, সেরা ঘটনা হলো 3টি। এক নম্বর হলো কোরআন। কোরআন নাজিল হওয়াটা তার জীবনের সেরা ঘটনা, এটি মুজিজা। কোরআন এমন এক কিতাব, যে কিতাব তামাম দুনিয়ার মধ্যে একটা আদর্শের বিপ্লব তৈরি করেছে। সারা দুনিয়ার সেরা আদর্শের দাওয়াত নিয়ে কোরআন এসেছে। দ্বিতীয় সেরা ঘটনা যেটা হুজুরের জীবনে ঘটেছে, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যাওয়া, এটিও অন্যতম একটি সেরা ঘটনা। আর তৃতীয় সেরা ঘটনা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীকে আল্লাহ পাক এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করালেন, যা দুনিয়ার অন্য কোন পয়গম্বরদের জীবনে ঘটে নাই। কোন নবীর জীবনে, কোন রাসূলের জীবনে এই ধরনের ঘটনা ঘটে নাই।
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, কথা বলেছেন জান্নাতে, যা কিছু ঘটেছে জান্নাতে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন তুর পাহাড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন মরুভূমিতে, ডেকে নিয়েছেন। আর আমাদের বিশ্ব নবীকে আল্লাহ পাক আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য ডেকে নিলেন আরশে আজিমে। এখন দেখেন আল্লাহ বিশ্ব নবীর জীবনে এই ঘটনাটা যে ঘটালেন, সময় বাছাই করলেন রজব মাস, 26 রজব দিবাগত রাত। হুজুরের বয়স 52 বছর, 40 বছরে হুজুর নবুয়ত পাইলেন, কোরআন নাজিল হলো। 52 বছর বয়স, নবুয়তের 12 বছর হয়ে গেছে। কোরআন যে নাজিল হওয়া শুরু হয়েছে 1 যুগ হয়ে গেছে। এ 12 বছর হুজুর মক্কায় দাওয়াতি কাজ করলেন। 12টা বছরের মধ্যে মক্কার প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে একজন একজন দুইজন করে মুসলমান হয়ে গেছে। অর্থাৎ এই 12 বছরে ইসলাম এখন আর আগের মতো দুর্বল নয়। ইসলাম আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। ইসলাম যখন শক্তিশালী হয়েছে, যারা ইসলামকে পছন্দ করে না, ইসলাম বিরোধী শক্তির তৎপরতাও তখন বেড়ে গেছে। ইসলাম যত শক্তিশালী হয়েছে, জুলুম নির্যাতন তত মারাত্মক হয়েছে। আমার বন্ধু, মক্কি জীবনে 13 বছর আর মদনী জীবন হলো 10 বছর। এ হলো হুজুরের মোট 23 বছরের নবুয়তি হায়াত। এই 13 বছর হুজুর যত কষ্ট করেছেন মক্কায়, সব চাইতে বেশি কষ্ট করেছেন শেষ 3 বছরে। হুজুর বলেছেন এটা হলো আমার জন্য আমল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর। এই শেষ 3 বছরে হুজুরকে শিবে আবু তালিবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এই সময় হুজুরের গায়ে হাত উঠানো হয়েছে। এই সময় হুজুর যখন কাবা ঘরে নামাজ পড়ার জন্য সেজদা দিতেন, হুজুরের পিঠের উপরে নাড়ি বুড়ি, উটের নাড়ি বুড়ি উঠা দেওয়া হয়েছে। এই সময় নবী বড় একা ছিলেন। হুজুরের প্রতিপালনকারী যত্নকারী দাদা এই সময় জীবিত নাই, হযরত আব্দুল মুত্তালিব। হুজুর জন্মগ্রহণ করার পর হযরত আব্দুল মুত্তালিব হযরত আমেনাকে বলেছিলেন, আমেনা কান্নাকাটি করো না, আব্দুল্লাহ মরে গেছে, আমার নাতি এতিম হয়েছে, কিন্তু আমি তার দাদা এখনো মরি নাই। আমি যতকাল বেঁচে থাকি আমি আমার নাতিকে দাদার ভালোবাসা, পিতার ভালোবাসা, দুইটা ভালোবাসা দিয়া প্রতিপালন করব। হুজুরের চাচা ওই সময় জীবিত নাই। ইন্তেকালের সময় চাচা হুজুরকে আবু তালেবের হাতে উঠাই দিলেন, বলে দিলেন, আবু তালেব, আমি যতকাল জীবিত ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আদর করেছি, যত্ন করেছি, কদর করেছি। আমার পরে যেন তোমার উপস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো অন্যায় অবিচার করা না হয়। হুজুর যখন দাওয়াতি কাজ করেন, হযরত আবু তালেব হুজুরের আপন চাচা ঘোষণা দিয়েছিলেন, কারো যদি পছন্দ হয় কালিমা গ্রহণ করবে, কারো যদি ভালো না লাগে কালিমা গ্রহণ করবে না। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের সাথে দুর্ব্যবহার করার চিন্তা কেউ করবে না। যদি আমার ভাতিজাকে কেউ অসম্মান করতে চাও, আমি আবু তালেব যতক্ষণ জীবিত আছি আমি তাকে ছাড়ব না। আবু তালেব কিন্তু মক্কার নেতা ছিলেন, আর নেতাদের কথা তো নেতার মতোই কি হয়। আবু তালেব বলেছিলেন, আমার ভাতিজার গায়ে কেউ যদি আঘাত করো, ভাতিজাকে পিছনে রেখে আমি বুক দেব, সে আঘাতটা আগে আমার বুকে পড়বে। দেখেন, আবু তালেবও চাচা, আবার আবু লাহাবও কিন্তু হুজুরের আপন চাচা। দুইজনে ঈমান আনে নাই। আবু তালেবও ঈমান, আবার আবু লাহাবও ঈমান। আমার বন্ধু, আবু তালেব ঈমান আনে নাই,
কিন্তু কোরআন হাদিসে কোথাও আপনি পাবেন না যে আল্লাহ পাক আবু তালেবকে অভিশাপ দিছে অথবা আবু তালেবের ধ্বংস কামনা করেছে, কোথাও আপনি পাবেন না। কিন্তু আবু লাহাবকে অভিশাপ দিয়ে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে না করে নাই? শুনতেছেন? যে আপনারা রাসূলের আপন চাচা আবু লাহাব, এটা কি আল্লাহ জানে না? তো জানার পরেও আল্লাহ হুজুরের চাচাকে কেন অভিশাপ দিলেন, কারণ কি? আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক। ইয়াদা মানে হলো দুই হাত, আবু লাহাবের দুই হাত কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। দুই হাত মানে ডান হাত আর বাম হাত নয়। দুই হাত মানে কি? পরের আয়াতগুলিতে আপনি সেটা পাবেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা, তার কোনো উপকারে আসে নাই। তার মাল, তার কামাই করা সম্পদ, তার জন, যে কয়টা কারণে মানুষ ইসলামের বিরোধিতা করে, এক নম্বর কারণ হলো প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, এটা আবু লাহাব ছিল। দুই নম্বর কারণ হলো দুনিয়া কামাই করার প্রতিযোগিতা। যখনই দেখে যে ইসলাম মানলে তার দুনিয়া কামাই করার পথ বন্ধ হয়ে যাবে, তখন ইসলাম যত ভালোই হোক এটা আর ভালো। আবু লাহাবের দুই হাত মানে কি? একদিকে হলো তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দনজন, আর আরেকটা হলো টাকা পয়সা, যা সে কামাইছে। অনেক টাকার মালিক ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, কারণ টাকা থাকলে প্রভাব তৈরি হয়। এখন আপনি লক্ষ্য করেন, আবু লাহাব হুজুরের আপন চাচা, আল্লাহ অভিশাপ দিলেন। কিন্তু তার পাশে একটা সূরা আছে, সূরা কাফিরুন। আপনাদের নারার ফাড়ের কোরআনে আছে তো সূরা কাফিরুন আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওখানে কাফেরকে কিন্তু অভিশাপ দেওয়া হয় না, কাফেরদেরকে একটা দাওয়াত দেওয়া হয়েছে। আবু তালেব আপন চাচা, আবু লাহাব আপন চাচা, কিন্তু আবু তালেবকে অভিশাপ দেওয়া হলো না, আবু লাহাবকে অভিশাপ দেওয়া হলো। কারণ কি? কারণ হলো আবু লাহাব নিজে নবীর উপর ঈমান আনে নাই, আর জগতে ইসলামটা প্রচার হোক, ইসলাম টিকে থাকুক, এটা আবু লাহাব চায় নাই। নিজে ঈমানও আনে নাই, নবীকে সহযোগিতাও করে নাই, পৃথিবীতে ইসলাম টিকে থাকুক এটাও সে চায় নাই। বরং যতজন যত বিরোধিতা করেছে, আপন চাচার পক্ষ থেকে যে মারাত্মক বিরোধিতা এসেছে, ওই সময় অন্য কারো পক্ষ থেকে আসে নাই। এই জন্য আল্লাহ পাক হুজুরের চাচাকেও ছাড় দেন নাই ভূমিকার কারণে। আবু তালেব ইন্তেকাল যখন করতেছিলেন, নবী আমার আবু তালেবের মাথার নিকটে কাঁদতে কাঁদতে ফেরেশান, চাচা গো একটা বার কালেমাটা পড়েন। আবু তালেব কিন্তু কালেমা পড়ল না। বিশ্বনবী আবু তালেবের বুকের উপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে ফেরেশান হয়ে গেলেন। আহা চাচা গো, আপনি আমার চাচা, আমার সামনে দিয়ে আপনারা যদি কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যায়, আমি কেমনে সহ্য করব? অথচ আপনি যতকাল বেঁচে ছিলেন, মক্কার কোন কাফের আমার সাথে দুর্ব্যবহার করার সাহস করে নাই। হুজুরের কান্না দেখি আল্লাহ পাক হুজুরকে সান্ত্বনা দিলেন, নবী আমার কান্নাকাটি করবেন না, জাহান্নামে আমি আল্লাহ সব চাইতে কম আযাব আপনার চাচা আবু তালেবের দেব। জাহান্নামে সব চাইতে কম আযাব পাবে আবু তালেব, কাফের হওয়ার পরেও। কারণ কি? কারণ হলো আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলাম দুনিয়া থেকে শেষ হয়ে যাক এরকম কোন ষড়যন্ত্রের সাথে আবু তালেব জড়িত, বরং আল্লাহ রসুলকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করেছে, নিজে ঈমান আনে নাই। এই জন্য ভূমিকার কারণে কেউ আল্লাহর গজবের উপযুক্ত হয়, আর ভূমিকার কারণে কারো আযাব হালকা। সে আবু তালেব ওই সময় আর জীবিত নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুরকে সব সম্পদ দিয়েছেন, সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জীবিত নাই। হুজুরকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আপনজন কেউ নাই। দিনের পর দিন হুজুরের চোখের পানি বন্ধ হয় না। শোকাহত নবী, আল্লাহর দ্বীনের জন্য জুলুম নির্যাতনের শিকার।
আমার আল্লাহ পাক শোকাহত নবীকে আল্লাহর কাছে ডেকে নিলেন। মানুষ যখন অসুস্থ হয়, বিপদে পড়ে, একজন আরেকজনকে দেখতে যায়, সান্ত্বনা দিতে যায়। আমার আল্লাহ, আমার পয়গম্বর, আমাদের নবীকে আল্লাহর আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী কেউ জীবিত নাই, আপনি শোকাহত, সব যন্ত্রণা ভুলে যান, সকল দুর্ব্যবহার ভুলে যান। আমি আল্লাহ পাক আপনাকে আমার আরশে আজিমে ডেকে নিয়েছি, যা জীবনে কোন পয়গম্বরের জীবনে ঘটে নাই। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, ঘটনা সংক্ষেপ। আল্লাহ পাক এই বর্ণনাটা শুরু করলেন কিভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহান, বড়ই বরকতওয়ালা, বড়ই পবিত্র সে মহান আল্লাহ। আসরা, যিনি তার বান্দাকে সফর করালেন, লাইলান, রাত্রিবেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক বরকতময় করেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি কারণে মেরাজের মতো সফর ঘটেছে? আল্লাহ পাকের জবাব দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার আরশে আজিম আমার নবীকে সফর করাইছি, আমি আল্লাহর নিদর্শনগুলো নবীকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ বয়ানটা কিভাবে শুরু করলেন আমরা একটু দেখি। প্রথমে আল্লাহ বলেছেন সুবহান। কি বলেছেন? মানুষ সুবহানাল্লাহ পড়ে কখন? যখন আশ্চর্যজনক কোনো খবর শুনে। যদি আশ্চর্যজনক কোনো খবর শুনে, তখন মানুষ কি বলে? জোরে কয় না? একজন আইসা বলল, নারার ফলে একটা গজার পাওয়া গেছে, 12 হাত পুকুর, 13 হাত গজার। শুনেই কইবেন কি? দেখছেন এবার সুবহানাল্লাহ কইতে রাজি নাই। এটা কি স্বাভাবিক খবর না আশ্চর্যজনক খবর? কিন্তু এটা থাকা কি সম্ভব না? সম্ভব। এখন কিয়ামত পর্যন্ত মানুষ যত আশ্চর্যজনক খবর শুনবে, কিয়ামত পর্যন্ত, মেরাজ থেকে আশ্চর্যজনক খবর কিয়ামত পর্যন্ত মানুষ শুনবে না। সকল আশ্চর্যের সেরা আশ্চর্যজনক ঘটনা হলো মেরাজ। আমার ভাইয়েরা, সুবহান শব্দ বলে আল্লাহ পাক আরো বুঝালেন, সকল দুর্বলতা ত্রুটি মুক্ত, যার মধ্যে দুর্বলতা থাকে, যার মধ্যে ত্রুটি থাকে, তিনি কখনো সুবহান হতে পারেন। এজন্য সুবহান শব্দটা আল্লাহর অনেক প্রিয়। বিশ্বনবী হাদিস শরীফে বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কেউ যদি ওযু নিয়ে সব সময় পাক পবিত্র থাকে, তাহলে সে যেন ঈমানের অর্ধেকটাই হাসিল করল। একথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে সব সময় ওযু নিয়ে থাকার চেষ্টা করা। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। বিশ্বনবী বলছেন, অন্তরের অন্তঃস্থল থেকে কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দ পড়ে, আলহামদুলিল্লাহ শব্দ কিয়ামতের দিন তার নেকির পাল্লাকে পুরা করে দেবে। এরপরে আমার নবী বলেন, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত দুটি বাক্য উচ্চারণ করবে, একটি হলো সুবহানাল্লাহ
আরেকটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের ওই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এ খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। বিশ্বনবী বলছেন দুটি কালেমা উচ্চারণে সহজ, জবানে হালকা, কিন্তু কিয়ামতের দিন নেকির পাল্লায় সব চাইতে পারি, পাহাড়ের চাইতেও ভারী। সে দুটি বাক্যর একটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল। দেখেন দুইটা বাক্যের মধ্যে সুবহান শব্দটা আছে। আমার ভাইয়েরা, তাহলে যে আশ্চর্যজনক খবর শুনলে মানুষ বলবে সুবহানাল্লাহ, সে আশ্চর্যজনক সেরা ঘটনা নবীর জীবনে যিনি ঘটাইতেছেন তিনি কে? এবারে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আসরা। আসরা সফর করালেন। মেরাজের দুইটা অংশ, এই সফরের দুইটা অংশ, একটা অংশের নাম আসরা আর একটা অংশের নাম মেরাজ। আসরা হয়েছে জমিনের উপরে বোরাকের মাধ্যমে, আর মেরাজ হয়েছে জমিন থেকে ডাইরেক্ট উপরের দিকে সিঁড়ির মাধ্যমে। আমার বন্ধু, আসরা বলা হয় হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, এই সফরটাকে বলা হয় আসরা। কি বলে? আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম হলো মেরাজ। ওই সফরটার নাম কি? মেরাজ শব্দ হইল ঊর্ধ্বগমন। সুল্লাম, সুল্লাম সিঁড়ি, সিঁড়ি দিয়া মানুষ নিচে তলা থেকে উপরে যায়। লিফট দেখছেন না? লিফট, লিফট দিয়া মানুষ উপরে যায়। উপরে গেলে নিচেও নামা লাগে, কিন্তু আসল উদ্দেশ্য হলো কি? উপরে যাওয়া। তো মেরাজ মানে ঊর্ধ্বগমন, ইসরা মানে হলো জমিনের উপরে ভ্রমণ। ইসরা আরো বলা হয় আনন্দদায়ক ভ্রমণকে। যেমন আমাদের লোকেরা নাম দেয় পিকনিক, শিক্ষা সফর। যদিও শিক্ষা সফর নাম দেয়, শিক্ষার কিছু ওই সফরে নাই, খালি ফুর্তি আর ফুর্তি, নাচ আর নাচ, গান আর গান। তো বন্ধু, পিকনিকে গিয়া মানুষ কি করে? আনন্দ করে, ফুর্তি করে। নবীজির এই সফরটা এত কষ্টের সফর, আরশে আজিম পর্যন্ত সফর করেছেন। পুরা সফরে আমার নবীর মনে কোনো কষ্ট ছিল না, পুরাটা আনন্দদায়ক সফর ছিল। সুবহানাল্লাহ। তবে সেটা ছিল পবিত্র আনন্দ। আমার ভাইয়ারা, আসরা বলা হয় আরো এমন সফরকে যে সফরের কষ্ট চেহারায় পরিলক্ষিত হয় না। আপনাদের মাহফিলে আসার জন্য আমি 11:30 খাওয়া খেয়ে মসজিদে ঢুকছি, যাইয়া 12:30 থেকে জুমার খুতবা শুরু করছি। এরপরে 1:25 জুমার খুতবা শেষ করে 2টা বাজে মসজিদ থেকে বেরিয়ে গাড়ি রেডি, গাড়িতে উঠে রওনা দিয়ে আপনাদের এখানে ইশার আগে এসে পড়ছি। তাহলে আপনি লক্ষ্য করেন, এই যে পুরোটা সফর, সফরের কষ্ট আছে না নাই? তাও তো কপাল ভালো, আলহামদুলিল্লাহ সে জাম কম পাইছি। জাম পাইলে কিন্তু আরো খবর হতো। বিশ্বনবী এত বড় একটা সফর করলেন, পুরা সফরের মধ্যে আল্লাহর পয়গাম্বর সফরের কোনো কষ্ট পান নাই। সফরের কষ্টের কোনো চিহ্ন হুজুরের চেহারার মধ্যে পাওয়া যায় নাই। তাহলে আনন্দদায়ক কষ্টবিহীন সফরকে তাফসীর বলছে ইসরা বলা হয়। যেই সফর জমিনের উপরে করে, জমিনের উপরে বাহন দিয়া করে, এটা বোরাক দিয়া করেছেন। এরপরে আল্লাহ পাক আবদিহি শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আল্লাহ পাক যাকে সফর করাইছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি? গোলাম, আল্লাহর বান্দা। কেউ হয়তো মনে করতে পারে, রে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যখন চলে গেছে, কোন আল্লাহ ছেলে ফেলে হয়ে গেল নি? কোন আল্লাহর পরিবার হয়ে গেল নি? কোন আল্লাহর জাতি নূর হয়ে গেল নি? কোন এক শ্রেণী আছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আল্লাহর জাতি নূর। কয় কি কয় না? নবীর নামে গান বানাইছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আরে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া, বৈশা রইছে আজমির রে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এইসব ভণ্ডদের ধর্মের নামে বিকৃতি, এগুলি সব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম। আল্লাহর কি? আমরা কালেমা শাহাদাতের ভিতরে পড়ি, সকলে পড়ে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আবদুহু, আমি সাক্ষী দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। এবং তাহলে কি বোঝা যায়? বান্দা যিনি হন না তিনি কখনো রসুল হতে পারেন না। রসুলরা আগে বান্দা পরে রসুল। আগে কি পরে কি? বান্দা যিনি হন না তিনি রসুল হন কেমনে? তাহলে বোঝা যায় রিসালাতটা যদি বিল্ডিং হয়, রুবুবিয়তটা হলো ওই বিল্ডিং এর ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। রিসালাত যদি বিল্ডিং হয়, ফাউন্ডেশন হলো রুবুবিয়ত। নবীরা পৃথিবীর সেরা বান্দা। যারা যুক্তি দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর, তাদের ধারণা যে নূর হইলে মর্যাদা বাড়ে আর মাটি হইলে মর্যাদা কি? আচ্ছা আপনারা কোন নূর বানাইছে কে? মাটিও বানাইছে কে? তো মর্যাদা বাড়ানোর আর কমানোর দায়িত্ব আমাদেরকে দিল কেডা? কয় আল্লাহ দিছে। সব তালে তালে খালি কইতেই থাকে। মর্যাদাও নির্ধারণ করেছেন কে? এখন আপনারা খেয়াল করেন, মাটি আর নূরের মধ্যে মর্যাদা কি নূরের বেশি না মাটির বেশি? হ্যাঁ, যারা বুঝছে তারা কইছে মাটি। আর এক শ্রেণী চুপ করে আছে যে কোনটা কইয়া বিপদে পড়ে, তার চাইতে চুপ থাকি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন মাটি দিয়া, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী। সব নবীদের বাবা। তারে বানাইছে কি দিয়া? আরে ধরে মাটি দিয়া বানাইয়া জান্নাতে যখন ঢুকালেন, এখন আপনারা সবাই একমত আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়া। কি দিয়া? এখন আপনারা কোন আল্লাহর জান্নাতে আল্লাহ নূরের ফেরেশতাকে নির্দেশ দিছে মাটির আদমকে সিজদা করো। ও ভাই সুবহানাল্লাহ জমা রাখছেন কি? 2 দিন পরে কোয়া লাগিয়া জোরে কর না ভাই সুবহানাল্লাহ। তাহলে মাটির আদমকে সিজদা করলো নূরের ফেরেশতা। তাহলে কি মাটির আদমের মর্যাদা ফেরেশতাদের তুলনায় কমলো না বাড়লো? আমার বন্ধু, এবার জীবনের দিকে তাকান। আপনার জীবনের সাথে নূরের থেকেও মাটির ভূমিকা বেশি। আমাদের বসবাস মাটির উপরে, আমাদেরকে বানাইছে মাটি দিয়া, আমাদেরকে দাফন করা হবে মাটির কবরে, ঠিক না ভাই? ঠিক। আমাদের রিজিক যা পাই সব কিসের থেকে পাই? মাটি থেকে পাই। আমরা যত রিজিক ভোগ করি সব মাটি থেকে। আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ যত খনিজ সম্পদ সব মাটির ভিতরে। কয়লা মাটির ভিতরে, লোহা মাটির ভিতরে, পেট্রোল মাটির ভিতরে, ডিজেল মাটির ভিতরে, স্বর্ণ মাটির, হীরা মাটির ভিতরে। ও আমার বন্ধু, দামি দামি যত নিয়ামত মাটির ভিতরে। তাহলে বোঝা যায় নূর কি? নূর শুধু আলোকিত করে, আলোকিত করা ছাড়া নূরের আর কোনো ভূমিকা। এবার আল্লাহ পাক বলছে আমি আমার গোলাম বানাইছি, গোলাম নিয়েছি। ও আমার বন্ধু, গোলাম মানি তিনি আমাদের মতো স্বাভাবিক গোলাম নয়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সেরা মর্যাদা হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আব্দুন শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? যে খালেক এবং মখলুকের পার্থক্য করলেন। যারে আমি আমার আরশে আজিম সফর করাইছি তিনি আমার মখলুক। এটাও বুঝাইলেন যে আব্দুন বলা হয় জীবিত সত্তাকে, যার রূহ আছে,
যার খাবার দাবার আছে, যার পায়খানা পেশাব আছে, যার ক্ষুধা আছে, যার দুঃখ কষ্ট আছে, যার মা আছে, যার বাবা আছে, যার আত্মীয় স্বজন আছে, এমন সত্তাকে বলে আব্দ। আল্লাহ বলছেন এই সকল বৈশিষ্ট্য আমার পয়গম্বরের মধ্যে ছিল। দুঃখ ছিল, কষ্ট ছিল, ক্ষুধা ছিল, আত্মীয় স্বজন ছিল, খাবার দাবার ছিল, বাজার ঘাট ছিল, বাড়িঘরও কি, বিয়ে শাদী মনে করেন একটা করছেন, একাধিক সন্তানাদি ছিল নি। তো সবগুলা হলো আব্দুনের বৈশিষ্ট্য, এগুলা সব উবুবিয়তের বৈশিষ্ট্য। আল্লাহ আব্দুল সেরা মর্যাদা দিয়া আল্লাহর পয়গম্বরকে নিছেন। এরপরে আল্লাহ পাক লাইলান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বুঝালেন যত বুজুর্গি সব আমি রাতের মধ্যে রাখছি, দিনের মধ্যে না। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হইতেছে রাতে। আল্লাহু আকবার। যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতের মর্যাদা আল্লাহর দরবারে 1000 মাসের থেকে বেড়ে গেল। আমার বন্ধু, রাতে চাঁদ উঠে, দিনে সূর্য উঠে, দিনের কোলাহলপূর্ণ সময়ে বান্দারা আল্লাহরে ডাকতে পারে না। চাকরিতে ব্যস্ত থাকে, ক্ষেত খামারে ব্যস্ত থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে। রাত্রিকে আল্লাহ পাক একটা কালো চাদর দিয়া ঢাকনা দিয়ে দিয়েছেন, যেন বান্দারা গভীর রাতে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারে। এর দ্বারা আল্লাহর রাতের মর্যাদা বুঝালেন যে যারা আল্লাহর বুজুর্গ বান্দা হতে চায় তারা যেন রাত্রিটাকে কাজে লাগায়। সুবহানাল্লাহ। রাতের বুজুর্গি বুঝাইলেন। এরপরে আল্লাহ পাক বললেন মসজিদুল আকসা, দূরের মসজিদ। দূরের মসজিদ মানে মসজিদে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত। সব নবীদের কিবলা। আমাদের নবীও মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। দূরের মসজিদ, সেই মসজিদে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিলেন। বারাকনা হাওলাহু, ওই মসজিদের সিফাত বয়ান করলেন, গুণ বয়ান করলেন। বারাকনা হাওলাহু, যেই মসজিদের চতুর্দিককে আমি আল্লাহ বরকতময় করেছি। এখন আল্লাহ পাক বললেন বরকতময় কি রকম? আমার বন্ধু তাফসীর খোলেন, এই শব্দের তাফসীরের মধ্যে আপনি পাবেন কোন কোন মুফাসসির এমনও বলেছেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে প্রায় 4500-এর বেশি পয়গম্বরের কবর মোবারক রয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, আপনারা আপনাদের খারাপ লাগতেছে না তো? তা আমি আরেকবার কষ্ট দেব, একটু সামনে এগিয়ে বসতে পারবেন তো? বসা অবস্থায় সামনে এগিয়ে আসেন আর মুহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধু এবার কেন সফর ঘটালেন তার জবাব দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজের মতো সফর আমি আল্লাহ আমার পয়গম্বরের জীবনে ঘটালাম। আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমার কুদরতের নিদর্শনগুলি দেখাবো। 48 জন সাহাবী মেরাজের উপরে হাদিস বর্ণনা করেছে। আজকে অনেক বক্তাদেরকে দেখা যায় মেরাজের নামে কল্প কাহিনী রচনা করে। যেই ব্যাপারে 48 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সেই ব্যাপারে আজগুবি কিসসা রচনা করার অধিকার কোন লোককে আল্লাহ দিছে? মেরাজে আল্লাহ নবীকে নিছেন আল্লাহ। তো যে ঘটনা আল্লাহ বয়ান করে নাই, নবী বয়ান করে নাই, সেই ঘটনা আমরা পাবো কোথায়? আমার ভাইয়েরা, এবার দেখেন ঘটনা সংক্ষেপ। মেরাজ বয়ান সফর শুরু হলো 26 রজব দিবাগত রাত। আমার নবী 2 বর্ণনা, এক বর্ণনায় বলা হয়েছে
হাতিমে কাবার মধ্যে শোয়া। হাজী সাহেবরা যারা হজে গেছেন হাতিমটা দেখেছেন, হাতিমটা হলো কাবার ভিটা। হাজী সাহেবরা যখন তাওয়াফ করে হাতিম সহ কিন্তু তাওয়াফ করতে হয়, ওটাও কাবা। ওই জায়গায় আল্লাহর নবী শোয়া। বিশ্বনবী আধা ঘুম আধা জাগ্রত অবস্থায় লক্ষ্য করলেন বিশ্বনবীর নিকটে তিনজন ফেরেশতা এলেন। একজন আরেকজনকে প্রশ্ন করে যে কোন নবীকে কাকে নিয়ে যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। আরেকজন জবাব দেয় যিনি মধ্যখানে শুয়ে আছেন। হাদিসের বর্ণনায় বলা হয়েছে হাতিমে কাবায় যখন হুজুর শোয়া, ডান দিকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর মধ্যখানে আমাদের নবী ছিলেন শোয়া। এখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করে কোন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। জিবরাইল আমিন বললেন যিনি মধ্যখানে শোয়া তাকে নিয়ে যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। দুইজন ঘুমায় থাকলেন, মধ্যখান থেকে বিশ্বনবীকে উঠাইয়া নবী বলছে আমাকে জমজমের কূপের নিকটে নিয়ে গেল, নিয়ে আমাকে শোয়াইয়া ফেললো। জিবরাইল আমিন আস্তিন থেকে একটা ছুরি বের করলো, সেই ছুরি দিয়ে আমার বুক মোবারক কেটে ফেললো। ওপেন হার্ট সার্জারি, সিনা সাফ। হুজুরের নবুয়তে হায়াতে হয়েছে 4 বার। জোরে বলেন কয়বার? একবার হয়েছে বাল্যকালে, যখন হুজুরের দুধ ভাই হালিমার সন্তানের সাথে হুজুর মরুভূমিতে খেলাধুলা করতেছে। হালিমার সন্তান দেখলো সাদা পোশাক পরিহিত দুইজন লোক হুজুরের কাছে এসেছে, হুজুরকে মরুভূমির মধ্যে শোয়াইয়া ফেলছে। আমার বন্ধু একটা ছুরি দিয়া হুজুরের বুক মোবারক কেটে বুকের থেকে কলিজাটা বের করে তাদের সাথে রক্ষিত পানি দিয়া হুজুরের দেহটা বক্ষটা ধুয়ে মুছে সাফ করে ফেলেছে, হুজুরকে শোয়াইয়া কেটে ফেলেছে। এই দৃশ্য দেখিয়া হুজুরের দুধ ভাই বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছে মা গো মা, তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলেছে দুইটা মানুষ। শোনা মাত্রই হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে মাঠে এসে দেখে নবী আমার বসে আছে। হুজুরের চেহারার মধ্যে ভয়ের চিহ্ন, চোখ থেকে পানি পড়ে, ভয়ে হুজুরের বডিটা থরথর করে কাঁপতেছে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথে ছিল রক্ষিত একটা পাত্র, ওই পাত্র থেকে কি যেন পানি বের করে আমার বুক ধুয়ে মুছে সাফ করে ফেললো, আমার হৃদয়টা ধুয়ে মুছে সাফ করে ফেললো। হযরতে হালিমা চিৎকার করে কেঁদে উঠে বলল বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি যন্ত্রণা পাও নাই, ব্যথা পাও নাই? আল্লাহর নবী বলছে মা গো, একটা পিঁপড়ায় কাটার যন্ত্রণাও আমি পাই নাই। অ্যানেস্থেসিয়া, অজ্ঞান। এখন ডাক্তাররা তো অপারেশন করে, অজ্ঞান করে কি করে না? বিশ্বনবীকে আল্লাহ কি করলেন? অজ্ঞান করলেন। নবীর অপারেশন হলো, বিশ্বনবী আমার অপারেশনের কোন যন্ত্রণা পেলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের নবুয়তি হায়াতে তার ওপেন হার্ট সার্জারি, সিনা সাফ হলো প্রথমবার বাল্যকালে, দ্বিতীয়বার হয়েছে যৌবনের শুরুতে। বাল্যকালে প্রথমবার কেন হলো? কারণ কি? কারণ হলো একটাই, শয়তান যেন তার কলবের মধ্যে মস করতে না পারে, ধোঁকা দিতে না পারে। শয়তান যেন বিশ্বনবীর কলবের ভিতরে কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে। বাল্যকাল থেকে এই নবীর কলবকে যিনি হেফাজত করেছেন তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হইছে যৌবনের শুরুতে যেন যৌবনের রং ঢং, যৌবনের কামনা বাসনা, যৌবনের তাড়না, যৌবনের চিন্তা চেতনা যেন তাকে গোমরা করতে। যৌবনের একটা দাবি আছে না? দেখেন আজকে আমি ঢাকা থেকে যখন রওনা দিলাম, রাস্তায় রাস্তায় যুবকদের যে আনন্দ দেখেছি নববর্ষকে স্বাগত জানানোর নামে। আল্লাহ পাক জানে যে কোন দিন আল্লাহর গজব এই জমিনে আসে, কারণ পুরা জাতি আজ 1000 কিলোমিটার স্পিডে জাহান্নামের দিকে রওনা হয়েছে।
এবং যাদের দায়িত্ব ছিল এই অন্যায় অবিচার পাপাচারকে রহিত করা, কোরআন হাদিস বিরোধী কৃষ্টি কালচার বন্ধ করে জাতিকে নৈতিকতা শেখানো যাদের দায়িত্ব ছিল, তারা কিন্তু আজকে ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে উস্কাই দিয়েছে। ফলে একে তো না শুনি বুড়ি, আরো খাইছে বুড়ি ডোল ছাড়াই নাছে। এখন যখন ডোলে বাড়ি দিয়েছে বুড়ির অবস্থাটা কি কর। এইভাবে যুবকরা গাড়িতে গাড়িতে ঢোল তবলা, অশ্লীল নাচ গান ড্যান্স, মহিলাদের প্রত্যেকের পরনে এক ধরনের শাড়ি, যুবকদের গায়ে এক ধরনের পাঞ্জাবি, এগুলার নাম দেওয়া হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। মনে রাখবেন, এ ধরনের কোন কৃষ্টি কালচার কোরআন হাদিসে অনুমোদন। যৌবন কাল জানো হুজুরকে দুনিয়ার কোন প্রতারণায় লিপ্ত করতে না পারে, বা দুনিয়ার কোন যৌন শক্তি সংক্রান্ত কোন দুর্বলতা হুজুরের মধ্যে না ঢুকে যৌবন কালের শুরুতে। আরেকবার ঘটেছে গারে হেরায় ওহী নাজিল হওয়ার আগে তৃতীয়বার, আর জীবনের শেষবার ঘটেছে মেরাজের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি করে হুজুরের সিনাটা পবিত্র করে পরিষ্কার করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন বোরাকের নিকট। বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ বিজলি, বারকুন শব্দের অর্থ বাতি। ও আমার বন্ধু, বিজলি যত দ্রুত চমকায় এই বাহনের গতি তার থেকেও বেশি দ্রুত গতিতে ছিল। সুবহানাল্লাহ। বিজলি যত দ্রুত চমকায় এই বরাকটার গতি তার থেকেও বেশি দ্রুত ছিল। একটু খেয়াল করেন, শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস হারাম থেকে, যাবেন তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এখন ভাই সব বিশ্বনবী সফর শুরু হলো হারাম থেকে কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে কোথায়? আরশে আজিম। কেন সফর ঘটালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক তার নিদর্শনগুলি দেখাবেন। সেই নিদর্শন কি? হুজুর চোখে দেখেছেন জাহান্নামে কোন পাপ করলে কোন আযাব হয়। এই কবিরা গুনার এই পাপগুলো যেন জগতের মানুষ না করে। হুজুরকে চোখে দেখা ঘটনা আল্লাহ পাক দেখাইছেন। জাহান্নামের নিদর্শন হুজুরকে একবারে অক্ষরে অক্ষরে দেখানো হয়েছে। এই নিদর্শন হুজুর দেখবে। বেপরদা থাকলে কি শাস্তি হয়, মিথ্যা কথা বললে কি শাস্তি হয়, নামাজ না পড়লে কি শাস্তি হয়, হুজুর দেখছে না দেখে নাই? হুজুর দেখলেন একটা লোকের মাথার উপরে ইটা রাখা হয়েছে, মাথার নিচেও ইটা রাখা হয়েছে। একটা ইটা দিয়া মাথার উপরে আঘাত করে মাথার মগজগুলি বের করে দেওয়া হচ্ছে। কালাইয়া আখি জিবরাইল মান হাউলা, নবী আমার কেঁদে ফেললেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এটা কার শাস্তি দেখলাম রে জিবরাইল? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ওই সব লোকের শাস্তি যারা ফজরের নামাজ পড়ার জন্য বালিশ থেকে মাথা উঠায় নাই। আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান হয়, ঘুমের থেকে নামাজ ভালো। আরামের বাড়ি পাইছে, আরামের খাট পাইছে, আরামের কোলবালিশ, উপরে ফ্যান ঘুরে, সাথে আসে এয়ার কন্ডিশন। সোনার সান এখন আর মসজিদে আসে না। আমার নবী কয় ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবি না। আল্লাহ ওই বেনামাজিরে জাহান্নামে নিয়া জাহান্নামের একটা ইটা নিচে রাখবে, ওই ইটার উপরে মাথাটা রাখবে, আর একটা ইটা দিয়া মাথার উপরে আঘাত করে মাথার মগজ বের করে ফেলবে। হুজুর এইসব ঘটনা আপনি চোখে দেখে যান, দেখা ঘটনা বয়ান করেন। আপনি দেখে যান জানা করলে কি শাস্তি, আপনি দেখে যান সুদ খেলে কি শাস্তি, আপনি দেখে যান অবিচার করলে কি শাস্তি, যারা বিচারের নামে অবিচার করে, আপনি দেখে যান মিথ্যা সাক্ষী দিলে কি শাস্তি। দুনিয়াতে এখন মানুষ যত পাপ করে প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ পাক আমার নবীকে চোখে দেখাইছেন। বন্ধু চোখে দেখাই আবার মেরাজের সফর থেকে ফিরাইয়া দিয়েছেন। এগুলি চোখে দেখানোর অর্থ কি? নবী আমার, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় গেলে একটা বিশাল এলাকার দায়িত্ব আপনার উপরে আসবে। আপনি এমন একটা সুন্দর সমাজ গঠন করবেন, এই সমাজের মধ্যে যেন এই পাপাচার গুলি না থাকে। সুবহানাল্লাহ।
পাপ মুক্ত একটা সমাজ নবী গঠন করেছিলেন। অন্যায় ছিল না, অবিচার ছিল না, হত্যা ছিল না, ঘুষ ছিল না, দর্শন ছিল না, মিথ্যা কথা ছিল না। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়েছে, কারো ঘরের মধ্যে চোর ডাকাত পড়ে নাই। আজকে বিশ্ব নবীর সে আদর্শ থেকে সরে যাওয়ার কারণে, কোরআনের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের জীবনের কোনো ক্ষেত্রে শান্তি না। ঠিক না বেঠে? তাইলে বিশ্বনবীর জীবনে মেরাজ ঘটালেন আল্লাহ, ঘটাইছেন কারণে আল্লাহ বলছেন আমি আমার নিদর্শনগুলি দেখাবো।